অনেককাল আগের কথা। রফিক নামে এক কৃতদাস ছিল। একদিন সুযোগ পেয়ে সে তার মনিবের কাছ থেকে পালিয়ে গেল এবং দৌড়ে আশ্রয় নিল এক গহীন জঙ্গলে। ঘণ্টার পর ঘণ্টা সে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে লাগল। হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। মাটির ওপর শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে বিশাল এক সিংহ। সিংহটি মানুষের ভাষায় অনুনয় করে বলল, দয়া করে আমাকে সাহায্য করো। ঝোপের ভেতর দিয়ে আসার সময় আমার পায়ে কাঁটা বিঁধেছে, খুব ব্যথা হচ্ছে আর রক্তও পড়ছে। রফিক ভীষণ ভয় করছিল, তবুও সে সাহস সঞ্চয় করে পা টিপে টিপে কাছে গেল। সে সিংহের থাবাটি হাতে তুলে নিল এবং খুব সাবধানে কাঁটাটি বের করে আনল। সিংহের ব্যথা নিমিষেই কমে গেল। কৃতজ্ঞতায় সিংহটি তাকে নিজের গুহায় নিয়ে গেল। সেখানে তারা একসঙ্গে খাবার ভাগ করে খেল এবং বেশ কয়েকদিন বন্ধুর মতো কাটাল। কিন্তু তাদের এই সুখ বেশি দিন সইল না। সৈন্যরা রফিককে খুঁজে পেল এবং ধরে নিয়ে গেল সম্রাটের কাছে। পালিয়ে যাওয়ার শাস্তি হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আদেশ হলো তাকে একটি সিংহ ধরে নিয়ে আসতে হবে। অবশেষে শাস্তির দিন ঘনিয়ে এলো। সে জঙ্গলে গেল এবং এক ভয়ঙ্কর সিংহকে দেখল। সিংহটি গর্জন করতে করতে তার দিকে ছুটে এলো, কিন্তু কাছে আসতেই ঘটল এক অলৌকিক ঘটনা। সিংহটি তার পুরনো বন্ধুকে চিনতে পারল। আক্রমণ করার বদলে সে রফিকের পায়ের কাছে বসে পড়ল এবং আদর করে তার হাত চাটতে লাগল, যেন সে কোনো পোষা বিড়াল। রফিক তাকে তার সাথে রাজার কাছে নিয়ে আসলো। এই দৃশ্য দেখে সম্রাট তো অবাক। তিনি ঘটনাটি জানতে চাইলেন। সব শুনে তিনি মুগ্ধ হলেন। তিনি রফিককে ক্ষমা করে দিলেন এবং সিংহটিকেও আবার সেই গহীন জঙ্গলে মুক্ত করে দেওয়ার আদেশ দিলেন।